আর আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের প্রচারণা শুরু হবে 21 তারিখ বৈকাল 3টা থেকে। আপনারা নিজ নিজ কেন্দ্রে আপনারা সেই দিন একটা প্রচার মিছিল করবেন। এই মিছিলটা আপনাদের 3 নম্বর ওয়ার্ডের যেহেতু 2টা সেন্টার, আপনারা 2 সেন্টারের কর্মীবৃন্দু, নেতাবৃন্দু এবং সদস্য যারা ওখানে অংশগ্রহণ করবেন, আপনারা একটা স্থান করে এক জায়গা থেকে প্রচার মিছিলটা করেন। এবং আমাদের 2 নম্বর ওয়ার্ডের এখানে নেতৃবৃন্দ আছেন, আপনারা ওনাদের সঙ্গে একটু যোগাযোগ রাখেন। ওনাদেরকেও যদি আপনাদের সঙ্গে সংযুক্ত করতে পারেন তাহলে ওনারা আর আপনারা মিলে করলে একটু ভালো হয়। কারণ একটাই রোড, আপনারা এখান থেকে যদি ভেড়াপাড়া দিয়ে শুরু করেন, যা বরগাছি বাজার দিয়ে ঘুরে আপনারা চলে আসলে জনসংখ্যাটা বাড়বে, মানুষের মনে উৎসাহ জাগবে। এই কাজটা আপনারা উভয় নিজেরাই এটা আপনারা নিজেদের মতো করে ঠিক করে নেবেন। সেটা হচ্ছে 19 তারিখ 21 তারিখ। আর আরেকটা বিষয়ে মেসেজ দিই আপনাদেরকে, সেটা হলো যে 4 তারিখে আমাদের ধানের শীষের প্রার্থী বরগাছ ইউনিয়নে গণসংযোগ করবেন। এই গণসংযোগে আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সেই দিন সকলে উপস্থিত থাকব। তার সঙ্গে আমরা যারা উপস্থিত নাই তাদেরকেও আমরা সেই দিন ওই গণসংযোগে আহ্বান জানাবো, তারাও যেন উপস্থিত থাকে। আর ভোটের বিষয়টা আমাদের অনেক বক্তাই বলে গেছেন, আমাদের মূল কাজটা হচ্ছে ভোট। এই ভোটটা এই 3 নম্বর ওয়ার্ড ভেড়াপোড়ায় 1700 ভোট, 6টা ভোট কম, 1700 ভোট। এই 1700 ভোটের একটা বড় অংশ, যে অংশটা বর্তমান এই 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ওনারা অংশগ্রহণ করতে পারেননি। তাহলে ওই ভোটটা তো আমাদের এই ওয়ার্ডে অবস্থান করছেন, তাহলে তাদেরকে এই ভোটে তাদেরকে আমাদেরকে অংশগ্রহণ করাতে হবে। তাহলে আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছি, আমরা কিভাবে তাদের এই ভোটে অংশগ্রহণ করাবো? আপনারা যারা এখানে অনেকে ভোটের কৌশল সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা আছে, আপনারা আপনাদের মতো করে বসবেন, আলোচনা করবেন এবং তাদেরকে এই ভোটে অংশগ্রহণ করানোর জন্য যতটুকু পারা সম্ভব আপনারা চেষ্টা করবেন। তবে ভালোবাসা দিয়ে, আস্থা অর্জন করে, কোনো ভয়ভীতি দেখায় না, এটা আপনাদের মূল কাজ। কারণ আপনি যাবেন না, আমি যাব না, আমাদের যে প্রতিপক্ষ, আমাদের যে প্রতিযোগী, উনি কিন্তু বসে নাই, ওনারা কিন্তু চেষ্টা করছেনই, তাই না? তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, মিস্টার ভাই একটা কথা বলেছেন যে বরগাছিতে সর্বোচ্চ ভোট দিবেন। সর্বোচ্চ ভোট দিতে পারবেন না, কারণ ভোটই তো কম, কিন্তু ব্যবধানটা অনেক হবে। ব্যবধানটা অনেক হবে যদি আপনারা সকলে মিলে সত্যিকার অর্থে ধানের শীষকে নির্বাচিত করার লক্ষ্যে আমরা যদি সবাই কাজ করি, তাহলে অবশ্যই একটা বড় ব্যবধান হবে। কারণ এই 3 নম্বর ওয়ার্ডে খুব বেশি ভোট আমরা বিগত দিনে যদি অতীতকে যদি আমরা স্মরণ করি, তাহলে খুব ভালো ভোট তারা পায় না। করোনার কয়টা ভোট পায়, তো হয়তো সেটা হয়তো এবার আওয়ামী লীগ নাই, হয়তো তারা ভুল বোঝায় 10টা 50টা ভোট বাড়াতে পারে। কিন্তু আমরা তাদের কাছে আমাদের স্লোগান যে আমরা স্বাধীনতা পক্ষের দল, ওনারাও স্বাধীনতা পক্ষের দল, আমরা গণতন্ত্র উদ্ধারকারী দল, ওনারা বাংলাদেশ স্বাধীনতার সময় তারাও এই বাংলাদেশকে সহযোগিতা করেছেন। তো এই বিষয়গুলো আমরা যদি তাদেরকে বোঝাতে পারি। আর একটা বিষয় সেটা হলো যে যারা সাধারণ আওয়ামী লীগ ভোট, তাদেরকে আমরা আরেকটা জিনিস বলতে পারি যে আপনাদের যেহেতু দল অংশগ্রহণ করতে পারেনি, সেহেতু আপনারা ভোটটা আমাদেরকে দেন। না হলে যদি স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশের সরকার গঠন করে, সেই ক্ষেত্রে আপনাদেরও যতটুকু ক্ষতি হবে, আমাদেরও ততটুকু ক্ষতি হবে। এই বিষয়গুলো আপনারা তাদেরকে অবগত করবেন। এবং আমরা যারা এখানে আসি, আমাদের কোনো ভাই অথবা কোনো আত্মীয় অথবা প্রতিবেশী অথবা বন্ধু, অনেকেই আমরা আওয়ামী লীগ করি, তাদেরকে যদি আমরা নিজ নিজ ব্যক্তি আমরা যদি বুঝাই, এই যে আমরা এখানে 150 লোক আছি, আমরা 150 লোক বুঝাই, যদি আমরা 100টা ভোটও যদি সংগ্রহ করতে পারি,
এটাই কিন্তু আমাদের জন্য অনেক। যাই হোক, আজান দিয়ে দিয়েছে, আমি আর কথা বাড়াবো না। তাহলে আপনারা আমাদের দেখাটা হদরহাট গ্রাম থেকে আমাদের এখানে হদরহাট গ্রামে যারা নেতৃবৃন্দ আছেন আপনারা একটু নাম দেন, কাকে কাকে আপনারা ওই হদরহাট গ্রামে নির্বাচনী কমিটিতে অংশগ্রহণ করাবেন। এবং এখানে কোনো সংখ্যা নাই, আপনারা প্রয়োজনে যাকে মনে করছেন যে 10 জন দিব, আরো 2 জন বাদ করছে, তাকেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যে আমাদের যে সংখ্যা 20টা বা 25টা বা 60টা এর ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম নাই। সেক্ষেত্রে আপনি একটু হদরহাট থেকে নাম দেন, একটু সংক্ষিপ্ত করে আমরা একটু নাম দেন। যদি এখানে নাম দেওয়ার ক্ষেত্রে 2-10টা নাম বাদও পড়ে, তারপরও আমরা পরে আপনারা সংযুক্ত করে নেবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রক্রিয়াটা বললাম। আমাদের বড় ভাই পান্না ভাই আছেন, আপনাদের কাছ থেকে নামগুলো নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে বিদায় নেব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।